ছেলে বড় হওয়ার আগে জামাই বউ দুইজনে মিলে তার সম্পত্তি হাতিয়ে নিলাম, আর সেই সাথে আজকে বাসায় ছিল বিশাল এক আয়োজন। আর আমাদের এই গদ বাঁধা জীবন থেকে ব্রেক নিয়ে কোথায় চলে গেলাম সেই সবকিছুই কিন্তু আজকে এই ব্লগে শেয়ার করবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। সকালে এসে আমাদের হেল্পিং হ্যান্ড খালা প্রথমেই রুটি বানিয়ে দিয়ে গেল, যেহেতু ব্রেকফাস্টে এখন সবাই কম বেশি এটাই খায়। আর দুপুর বেলায় কিন্তু আমি আর আমার শাশুড়ি মা ব্যস্ত হয়ে গিয়েছিলাম রান্না বান্না নিয়ে, কারণ আজকে আমাদের বাসায় আসবে নতুন জামাই, মানে আমার ননদের হাজবেন্ড। আমাদের হেল্পিং হ্যান্ড খালা কিন্তু মাশাআল্লাহ কাটাকুটি করে সবকিছু একদম গুছিয়ে দিয়ে যায় রান্না বান্নার জন্য। আর এখানে আমি ভাজা পোড়ার কাজটাতে হেল্প করছিলাম মাকে। আমি কিন্তু ব্লগে অলওয়েজই বলে থাকি আমার শাশুড়ি মায়ের রান্না কতটা মজা। আর আমার শাশুড়ি মা এখানে কাবাবের জন্য মাংস আর ডাল সিদ্ধ বসিয়েছিল, সেই সাথে রোস্ট রান্না করার জন্য এখানে আমি মুরগিটা হালকা করে ভেজে নিচ্ছিলাম। পোলাও রান্নার প্রিপারেশনও চলছিল। ঝটপট করে আমার শাশুড়ি মা কাবাবটা ব্লেন্ড করে নিয়েছিল আর এখানে আমি ভেজে নিচ্ছিলাম, সেই সাথে সালাডটাও কিন্তু রেডি করে ফেলেছিলাম। দুপুরে নতুন জামাইকে সাথে নিয়ে সবাই একসাথে লাঞ্চটা সেরে নিলাম। আর বিকেলের দিকে প্ল্যান ছিল আমি আর শোভন একটু বের হব, তাই রেডি হতে হতে তোমাদের সাথে আমার প্রতিদিনকার একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করি। স্কিন কেয়ারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রথম ধাপ হলো স্কিনের জন্য ভালো একটা ক্লিনজার ইউজ করা। আর এই ক্ষেত্রে আমি সবসময় কিন্তু ভিটামিন সির এই ক্লিনজারটা ইউজ করি। এটা দিয়ে ফেস ওয়াশ করার পরপরই কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। আর এর পরপরই আমি ইউজ করি ভিটামিন সির হোয়াইটেনিং সিরাম। আমি দিনে 2 বার এই সিরামটা ইউজ করি, কারণ এই সিরামটা আমার স্কিনে খুব ভালো মতোই স্যুট করেছে। তারপরের স্টেপে আমি একটা আই ক্রিম লাগিয়ে নিচ্ছি। ইদানিং যেহেতু আমার চোখের নিচে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, তাই এই আই ক্রিমটা ইউজ করা আমার জন্য একদম ম্যান্ডেটরি। আর এরপরে আমার সব থেকে ফেভারিট ভিটামিন সির ময়শ্চারাইজারটাও ইউজ করে নিলাম। আমি স্কিন কেয়ারে এই 5টা প্রোডাক্ট ফেসবুক পেজ ওজিবা বিডি থেকে নিয়েছি, আর তোমাদের সুবিধার জন্য পেজের লিঙ্কটা ক্যাপশনে মেনশন করে দিব। আচ্ছা, কিছুদিন আগে আমার ছেলেকে মানে আরিশকে তার দাদা দাদি এই চেইনটা গিফট করেছে। এখন ও তো ছোট মানুষ, এই চেন ওর গলায় একদমই থাকবে না, তাই মা হিসেবে দায়িত্ব নিয়ে চেইনটা আমিই পরে ফেললাম। তো শোভন আমাকে চেইনটা পরতে হেল্প করছিল। আর তোমরাও কি আমার মতো ছেলে মেয়ের পাওয়া গিফট বা জিনিসপত্র এভাবে হাতিয়ে নাও কিনা সেটা কিন্তু কমেন্টে এসে বলে যেও। আর এবারের রোজার ঈদটা ছিল আমার ছেলের জীবনের প্রথম ঈদ। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরিশ কিন্তু সবার কাছ থেকে অনেক অনেক সালামি পেয়েছে। সাথে কিছু টাকা আমি আর শোভনও অ্যাড করে দিয়েছি, কারণ এই টাকাগুলো আরিশের জন্যই ব্যাংকে রেখে দেওয়া হবে। সন্তানের জন্য কিছু জিনিস সেভিংস করে রাখাও কিন্তু বুদ্ধিমানের কাজ। যাই হোক, এদিকে ঈদের পর থেকেই শুনছি ঈদে নাকি অনেক অনেক সুন্দর সুন্দর মুভি হলে রিলিজ পেয়েছে, তবে একটা দেখার সৌভাগ্য এখন পর্যন্ত আমাদের হয়নি। তো আজকে কিন্তু হুট করে আরিশকে তার দাদা দাদির কাছে রেখে আমি আর শোভন বের হয়ে পড়লাম সিনেমা দেখার জন্য। তবে আমরা কিন্তু একা দেখতে যাইনি, আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল সাঙ্গপাঙ্গ ছিল শোভনের 2-3টা ফ্রেন্ড আর সেই সাথে ভাবিরা। আমরা সবার মতো হলে চলে গিয়েছিলাম, আর সেই সাথে নিয়েছিলাম ক্যারামেল পপকর্ন, ড্রিঙ্কস আর পপ চিকেন। গিয়েছিলাম বনলতা এক্সপ্রেস দেখতে, তবে মুভির কোনো স্পয়লার কিন্তু আমি দিব না। তবে তোমরা যদি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বাসায় যেহেতু আমার ননদ আর ওর হাজবেন্ড ছিল, তাই নতুন কাপলকে কিন্তু আমার হাজবেন্ড স্পন্সর করে দিয়েছিল, যাতে ওরাও নিজেদের মতো করে এসে মুভি দেখে যেতে পারে। এই মুভিটা আমার কাছে আরো স্পেশাল, কারণ এই মুভির ডিরেক্টর তানিম নূর আমার মায়ের আপন চাচাতো ভাই। ওনার ডিরেকশনে করা উৎসব মুভিটাও কিন্তু বিশাল পপুলারিটি পেয়েছিল। যাই হোক, মুভি দেখা শেষ করে ঝটপট করে বাসায় চলে আসতে হয়েছিল, যেহেতু আমার ছেলেকে বাসায় রেখে গিয়েছিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আরিশের জন্য দই বসাচ্ছিলাম। আর আরিশের যেহেতু এখন 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে, 6 মাসের পর থেকে কিন্তু বাচ্চারা বয়স অনুযায়ী দই, ঘি, বাটার সবকিছুই খেতে পারে। তবে সরাসরি গরুর দুধ দেওয়া যাবে না, তবে গরুর দুধের তৈরি এই খাবারগুলো দেওয়া যাবে। আর এদিকে শোভন বাসায় আসার পথে সবার জন্য বেশ অনেক রকমের স্ন্যাক্স নিয়ে এসেছিল, কারণ অনেক সময় দেখা যায় কাজের ফাঁকে কিছু একটু চিবাতে ইচ্ছে করে, আর এই চিবানোর জন্যই কিন্তু ও এই স্ন্যাক্স গুলা নিয়ে এসেছিল। নিমকি, মনাকা, ডালমোট, হাবিজাবি অনেক কিছু এনেছিল, আর সেই সাথে এই চকলেট স্টিকটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সবার কাছে ব্লগটা কেমন লেগেছে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।